হ্যালো আসসালামু আলাইকুম। আমি এমডি আবু সাইদ বলছি অ্যাব্রোড ইনকোয়ারি থেকে। আজকে স্টাডি অ্যাব্রোড ইন ফিনল্যান্ড নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। যে আপনারা জেনে থাকবেন যে সেপ্টেম্বর সেশন 2025 এর জন্য গতকালকে থেকে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। তো আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন আর্লিয়েস্ট পসিবল অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করেন। তো রিসেন্টলি যে ইনফরমেশনটা আপডেট হয়েছে তারা 100 ইউরোর মতো অ্যাপ্লিকেশন ফি অ্যাড করেছে। তো এইবার আনইউজুয়াল অ্যাপ্লিকেশন পড়বে না। তো আপনারা যারা রিয়েলি ডেডিকেটেড টু স্টাডি ইন ফিনল্যান্ড তারা অবশ্যই অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করবেন। সেপ্টেম্বর সেশন যেহেতু একটা বিগেস্ট প্ল্যাটফর্ম, তো এখানে হিউজ অপরচুনিটিস আছে। স্পেশালি যারা ব্যাচেলর এবং মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান বোথ স্পাউস নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা যারা ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চান তারা অনেক সাবজেক্ট অ্যাভেলেবেল পাচ্ছেন, এবং মাস্টার্সে যারা আপনার অ্যাপ্লিকেশন করতে চান এখানে পাবলিক ইউনিভার্সিটি স্পেশালি যারা রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান এবং যারা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান তারা বোথ অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে যারা আপনার রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য অ্যাডিশনালি জিআরই বা আপনার অ্যাসিটি প্রয়োজন হয়, বা স্পেশালি ব্যাচেলরের ক্ষেত্রেও কিছু ইউনিভার্সিটিতে অ্যাসিটির প্রয়োজন হলেও ওইখানে বেশ ভালো স্কলারশিপ অপরচুনিটিস আছে। আপনারা জেনে থাকবেন যে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যে আপনার অ্যাসিটি থাকলে ব্যাচেলর প্রোগ্রামে আপনার বেশ অলমোস্ট 70 থেকে 80% স্কলারশিপ প্রোভাইড করে। আমরা দেখেছি যে আমাদের স্টুডেন্ট অলমোস্ট 50% মিনিমাম স্কলারশিপ পেয়েছে। তো আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান তো অবশ্যই অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করবেন, এবং যারা আপনার আমাদের থ্রুতে ফাইল প্রসেস করতে চান আমরা নর্মালি কি আপনাকে সার্ভিস দিব সেই বিষয়টা আমি আপনাকে একটু ইনশিওর করছি। নর্মালি অ্যাব্রোড ইনকোয়ারি অনেকদিন যাবত ইন্ডিয়ান ভিসা সহ স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে আসছে। স্পেশালি যারা ফিনল্যান্ডে ফাইল প্রসেস করে তাদের ইন্ডিয়ান ভিসা সাপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট সাপোর্ট, এবং কি আপনার যারা স্পন্সর সাপোর্ট প্রয়োজন হয় আমরা তাদেরকে স্পন্সর সাপোর্টও দিচ্ছি। তো আপনারা যারা ফিনল্যান্ডে ফাইল প্রসেস করাতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এখানে আমরা এন্ট্রান্স এক্সাম সাপোর্টও প্রোভাইড করে থাকি। তো স্পেশালি আমাদের টার্গেট কি ফিনল্যান্ডের রেসিডেন্ট পারমিট পাওয়া। তো স্পেশালি আপনার যা করণীয় একটা স্টুডেন্টের ক্ষেত্রে আমরা মোটামুটি সব কিছুই সাপোর্ট দিয়ে থাকি। তো স্পেশালি যারা ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে চান একটু আর্লি অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করেন, এবং ফিনল্যান্ডে খুব আর্লিয়েস্ট টাইমের ভিতরে ওরা পিআর বা আপনার পার্মানেন্ট রেসিডেন্সি হওয়ার সুযোগ আছে। আপনারা জেনে থাকবেন যে ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের একটা সেনজনভুক্ত কান্ট্রি। এখানে ওদের দেশে নিজস্ব স্কলারশিপ ছাড়াও এখানে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে অ্যাপ্লাই করার চান্স আছে, এবং প্রতি বছরই আসলে স্কলারশিপে অ্যাপ্লাই করা যায়। তো এখানে ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের ভিতর বেশ ভালো স্কলারশিপ প্রোভাইড করে, এবং কিছু কিছু স্টুডেন্ট দেখেছি যে 100% স্কলারশিপ পেয়ে থাকে। স্পেশালি যারা ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি, ওলু ইউনিভার্সিটি, টেম্পেরা ইউনিভার্সিটি, এইসব ইউনিভার্সিটিতে যারা অফার লেটার পায় ম্যাক্সিমাম 100% স্কলারশিপ পেয়ে যায়। আবার কিছু স্টুডেন্ট আমরা দেখেছি যে আবু একাডেমিতেও বেশ ভালো স্কলারশিপ রয়েছে। তো আপনারা যারা রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান স্পেশালি মাস্টার্সের জন্য তারা এইসব ইউনিভার্সিটিগুলো দেখতে পারেন। ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সেনজনভুক্ত কান্ট্রি, এখানে বিভিন্ন স্কলারশিপ রয়েছে, এবং যেহেতু এটা ইউরোপিয়ান কান্ট্রি তো সেই ক্ষেত্রে আপনারা ফিনল্যান্ডে রাইট নাও একটু ক্রাইসিসের কথা শুনছি, তবে বাস্তবতা অনেক ডিফারেন্ট। তো আপনারা যারা মুভ করতে চান অ্যাকচুয়ালি 1 ইয়ার কমপ্লিট করার পর জার্মানি বা আদার্স ইউরোপিয়ান কান্ট্রিতেও মুভ করার অপশন আছে, এবং স্পেশালি যারা বাংলাদেশ থেকে ভিসা নিয়ে ফিনল্যান্ডে বা ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে যেতে চান ফিনল্যান্ডের ভিসা রেশিওর অলমোস্ট 100%। তো আপনারা ফিনল্যান্ড অবশ্যই ট্রাই করতে পারেন। পরবর্তীতে আপনাদের ডেস্টিনেশন চেঞ্জ করার ক্ষেত্রে খুবই ইজি প্রসেস হবে। ইনকোয়ারি অনেকদিন যাবত ফিনল্যান্ডের ফাইল প্রসেস করছে, তো আমাদের বেশি এক্সপিরিয়েন্স হয়েছে ফিনল্যান্ডের ফাইল প্রসেসের ক্ষেত্রে। রিসেন্টলি আপনারা জেনে থাকবেন যে ইন্ডিয়ান ভিসা নিয়ে একটু ক্রাইসিস চলছে, তো সেই ক্ষেত্রে আমরা ইন্ডিয়ান ভিসা সাপোর্ট প্রোভাইড করছি, এবং যাদের স্পন্সর প্রয়োজন আমরা স্পন্সর সাপোর্টও দিচ্ছি। যাদের আপনার এন্ট্রান্স এক্সামের সাপোর্ট প্রয়োজন হবে সেটা অবভিয়াসলি আমরা সাপোর্ট প্রোভাইড করব। মাস্টার্সের ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রকমের অ্যাসাইনমেন্ট তারা দিয়ে দেয়। এই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে তারা আপনার অ্যাডমিশন লেটার ইস্যু করে। তো ওই ধরনের অ্যাসাইনমেন্টগুলো আমাদের সাইড থেকে আমরা প্রপারলি কমপ্লিট করে থাকি। তো আপনারা যারা বোধ
ব্যাচেলর এবং মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই সেপ্টেম্বর সেশনে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের অফিস ভিজিট করে ফুল অ্যান্ড ফাইনাল আপনারা ইনফরমেশন শুনে দেন আমাদেরকে ফাইল প্রোভাইড করতে পারেন। ফিনল্যান্ড মোটামুটি বেশ ভালো স্কলারশিপ প্রোভাইড করে, এটা আপনারা জেনে থাকবেন যে আর্লি বার্ড স্কলারশিপ 50%, 60% বা 80%ও হয়ে থাকে এবং রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে কিছু কিছু স্কলারশিপ আছে যে অলমোস্ট 100%। তো স্পেশালি আমি হেলসিঙ্কি ইউনিভার্সিটির কথা বলবো। হেলসিঙ্কিতে প্রিভিয়াস ইয়ারলিতে আমাদের একটা স্টুডেন্ট গিয়েছিল 100% স্কলারশিপ করতে পারবেন। তো আপনারা ব্যাচেলর প্রোগ্রামে যারা আপনার অ্যাপ্লিকেশন করতে চান তাদের ওভারঅল স্কোর 6 হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ফিনল্যান্ডের ইউনিভার্সিটিগুলো রাইট নাও আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি অ্যাড করেছে। আপনারা জেনে থাকবেন যারা ব্যাচেলর প্রোগ্রামে আপনার প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের IELTS রিকোয়ারমেন্ট 6, মিনিমাম রিকোয়ারমেন্ট 6 এবং হচ্ছে যারা প্রোফেল আছে তারা 80 হলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যারা ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন তারা 58 থেকে 60-র ভিতর স্কোর থাকলে, PTA স্কোর থাকলে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। স্পেশালি যারা মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে PTA স্কোর রিকোয়ারমেন্ট হচ্ছে 62, IELTS রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5 এবং প্রোফেল হচ্ছে 90। যারা আপনার ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে চান তারা উইদাউট কিছু কিছু মাস্টার্স আমরা দেখেছি স্পেশালি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম থেকে যারা ব্যাচেলর কমপ্লিট করেছেন তারা উইদাউট IELTS এও আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন। যাদের মিনিমাম আপনার 2 বছরের জব এক্সপিরিয়েন্স আছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ যারা ব্যাচেলর কমপ্লিট করেছেন তারা মেট্রোপলিয়া ইউনিভার্সিটিতে PGT প্রোগ্রাম আছে, সেখানে আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েও অ্যাপ্লিকেশন করা যায়, তবে 2 বছরের জব এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়। তো আপনারা যারা ফিনল্যান্ড নিয়ে আরো বেশি ইনফরমেশন জানতে চান অবশ্যই অ্যাব্রড ইনকোয়ারির সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো আমরা আমাদের সাইড থেকে বেস্ট সাপোর্ট আপনাদেরকে প্রোভাইড করব ইনশাআল্লাহ। ফিনল্যান্ড নিয়ে বলছিলাম, ফিনল্যান্ড নিয়ে আরো কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। যাদের আপনার ফিনল্যান্ড নিয়ে আরো কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। আমরা দেখেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই ডিফারেন্ট প্রোগ্রামে পড়ে থাকে। স্পেশালি আমি বলবো যারা ইংলিশে পড়েছেন এবং যারা আপনার হচ্ছে বাংলা মিডিয়ামে পড়েছেন এবং যারা সমাজবিজ্ঞান বা ইসলামিক ইতিহাসে পড়েছেন, তো এই ধরনের অনেক ফাইল আমরা পেয়ে থাকি বা ফোন কল পেয়ে থাকি যে ভাইয়া আমার ফাইলটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনার ইসলামিক স্টাডিজ কিংবা বাংলাতে আমি ব্যাচেলর কমপ্লিট করেছি, আমার জন্য কি হায়ার স্টাডিজের কোনো সুযোগ আছে কিনা। তবে ওই ধরনের স্টুডেন্টদেরকে আমি বলবো যে আপনারা হচ্ছে গিয়ে সেকেন্ড ব্যাচেলরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, কারণ আমরা দেখেছি আমাদের লাস্ট থেকে একটা ভিসা হয়েছে অলমোস্ট 24 ইয়ার্স স্টাডি গ্যাপে ব্যাচেলর প্রোগ্রামে ভিসা হয়েছে। তো আপনারা যারা হচ্ছে ডিফারেন্ট প্রোগ্রাম থেকে ব্যাচেলর কমপ্লিট করেছেন বা লং স্টাডি গ্যাপ আছে আপনারা এই ব্যাচেলর প্রোগ্রামেও আবার রাইট নাও অ্যাপ্লিকেশন করতে পারেন। আর তাছাড়া ফিনল্যান্ডে স্টাডি গ্যাপ কোনো ম্যাটার না, আপনারা হচ্ছে আনলিমিটেড স্টাডি গ্যাপ দিয়ে আপনারা ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা আমরা বেশ কনফিডেন্টলি বলছি এই কারণে, কারণ লাস্ট থেকে আমাদের 24 ইয়ার্স স্টাডি গ্যাপে ব্যাচেলর প্রোগ্রামে সব ফ্যামিলি মেম্বার সহ ভিসা হয়েছে। তো আপনারা যারা হচ্ছে ডিফারেন্ট প্রোগ্রাম থেকে ব্যাচেলর কোর্সে ব্যাচেলর প্রোগ্রামে কমপ্লিট করেছেন এবং আবার সেকেন্ড ব্যাচেলরে আপনার ফিনল্যান্ডেও অ্যাপ্লিকেশন করতে পারবেন, তাদের ভিসা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো স্পেশালি যারা ডিপ্লোমা হোল্ডার তারাও আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু আমরা দেখেছি শুধুমাত্র হচ্ছে ওলু ইউনিভার্সিটিতে ডিপ্লোমা প্রোগ্রাম দিয়ে কিছু কিছু সাবজেক্টে অ্যাপ্লিকেশন করলে অফার লেটার আসে, বাকি ইউনিভার্সিটিগুলো থেকে একটু কমই আসে। তবে অ্যাপ্লিকেশন করা যাবে এবং ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে যারা ব্যাচেলর কমপ্লিট করেছেন আমি সাজেস্ট করব তারা আবার সেকেন্ড ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করবে। ইংলিশে ব্যাচেলর করেছে এবং তার IELTS স্কোর হচ্ছে 6। এখন এই স্টুডেন্টদেরকে আমরা কোথাও দিতে পারছি না, বাট আমরা তাকে ব্যাচেলরে সাজেস্ট করি। তো স্পেশালি আমার কাছে এরকম বেশ কিছু ফাইল আছে, আমি সাজেস্ট করব যে আপনারা এই ধরনের ফাইলগুলো নিয়ে আপনারা সেকেন্ড ব্যাচেলরে অ্যাপ্লাই করেন। এখানে ফুল ফ্যামিলি সহ ভিসা হবে এবং হচ্ছে কি স্টাডি গ্যাপ রিয়েলি ম্যাটার না স্টাডি ইন ফিনল্যান্ড। ফিনল্যান্ডে নরমালি 7 থেকে 8,000 ইউরো এবং কিছু ইউনিভার্সিটিতে আমরা দেখেছি মাস্টার্সের ক্ষেত্রে 10-12,000 ইউরো টিউশন ফি থাকে। তবে ওরা যে বিষয়টা করে আর্লি বার্ড স্কলারশিপ প্রোভাইড করে। কিছু ইউনিভার্সিটি আমরা দেখেছি স্পেশালি ইউনিভার্সিটি অফ ভাষা, ওদের টিউশন ফি 14,000 ইউরো হলেও ওরা প্রায় 6,000 ইউরোর মতো স্কলারশিপ প্রোভাইড করছে। যাদের রিকোয়ারমেন্ট ম্যাচ করে তারা ডেফিনেটলি অ্যাপ্লাই করেন এবং নর্মালি ওরা আর্লি বার্ড স্কলারশিপ প্রোভাইড করে থাকে। টিউশন ফি যতই
যতই হোক না কেন, কিছু কিছু ইউনিভার্সিটি আছে আর্লি বার্ড স্কলারশিপ দিয়ে অনেক পরিমাণে টিউশন ফি ওয়েবার দিয়ে দেয়। তো আমি বলবো যারা ব্যাচেলরে অ্যাপ্লাই করতে চান, স্পেশালি যারা হেলসিঙ্কিতে থাকতে চান এবং হেলসিঙ্কিতে আপনার হচ্ছে গিয়ে জব প্লাস হচ্ছে স্টাডি একসাথে করতে চান, তারা মেট্রোপোলিয়া, লরিয়া, হাগাহেলিয়া এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। যাদের অ্যাসিটি আছে তারা আরকাডা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ফিনল্যান্ডে টিউশন ফি রেঞ্জটা হচ্ছে গিয়ে আপনার 7 থেকে আপনি 9,000 ইউরো ধরতে পারেন, তবে এর ভিতরে আর্লি বার্ড স্কলারশিপ অবশ্যই পাবেন। এবং হচ্ছে গিয়ে নর্মালি ফিনল্যান্ডে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেহেতু ইন্ডিয়ায় যেতে হয়, এখানে বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাইট নাও কোনো ঝামেলা নাই, আমরা একদম দিনে দিনে এই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি। তো ইন্ডিয়ান ভিসা যেহেতু এখানে ফিনল্যান্ডের জন্য যেহেতু ইন্ডিয়ায় যেতে হয়, এখানে ইন্ডিয়ান ভিসাটা বেশ গুরুত্বপূর্ণ। আপনারা ডাবল এন্ট্রি ভিসা অ্যাপ্লাই করবেন সবাই, আশা করি ডাবল এন্ট্রি ভিসা রাইট নাও অ্যাপ্রুভ হচ্ছে। স্পেশালি যারা ফিনল্যান্ড বা বেলজিয়ামে অ্যাপ্লাই করতে চান এবং ইন্ডিয়ান ভিসা নিয়ে যদি কারো আপনার হচ্ছে সাপোর্টের প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদেরকে সাপোর্ট প্রোভাইড করে থাকবো। কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই। ফিনল্যান্ডে নর্মালি আপনার যে কিনা স্পাউস হিসেবে যাবে সে ফুল টাইম জব অপরচুনিটিস পাবে এবং বেবি থাকলে ফিনিশ ল্যাঙ্গুয়েজে আপনার ফ্রিতে পড়াশোনা করতে পারবে এবং স্পাউস যদি পড়াশোনা করতে চায় সেটার চান্সেসও আছে। তো নর্মালি ফিনল্যান্ডে স্পাউস আপনার আনলিমিটেড ওয়ার্ক পারমিট পেয়ে থাকে। এখানে যারা আপনার হচ্ছে ফিনল্যান্ডে একসাথে ফ্যামিলি নিয়ে ফ্লাই করতে চান, আমরা অনেক সময় ফোন কল পেয়ে থাকি যে ফ্যামিলি নিয়ে ফ্লাই করার কোনো ওয়ে আছে কিনা। তবে আমরা সেই জিনিসটা দেখেছি যে মেইন ক্যান্ডিডেট একটু আগে ভিসা পেয়ে যায়, ডিপেন্ডেন্ট একটু লেট হয়। কারণটা হচ্ছে বিএফএস গ্লোবাল থেকে ওরা স্টাডি ক্যাটাগরি এবং ডিপেন্ডেন্ট ক্যাটাগরি ডিফারেন্ট করে ফেলেছে বা আলাদা আলাদা করে দিয়েছে। তো এই কারণে আপনার একসাথে ভিসা না হলেও বাট আপনার মেন ক্যান্ডিডেট ভিসা পাওয়ার পর সে একটু ওয়েট করবে, ডিপেন্ডেন্ট ভিসা পাওয়ার পর টুগেদার একসাথে ফ্লাই করা যাবে। তো যারা আপনার একদম শুরু থেকে অ্যাপ্লিকেশন করবেন এবং অফার লেটার পাওয়ার পর আপনার ভিসা প্রসেসে চলে যাবেন, তাদের ফ্যামিলি নিয়ে ফ্লাই করা বা ডিপেন্ডেন্ট নিয়ে ফ্লাই করার অপশনটা ডেফিনেটলি থাকবে আপনার ক্লাস শুরু হওয়ার আগেই। তো ফিনল্যান্ডে যারা সেপ্টেম্বর সেশন 2025-এ ফাইল প্রসেস করতে চাচ্ছেন অ্যাব্রড ইনকোয়ারি থেকে, আমরা অবশ্যই আপনাদের ফাইল খুবই ভালোভাবে ফাইল প্রসেস করার জন্য ওয়েট করছি। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদেরকে কল করতে পারেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে আমাদের পেজে নক করতে পারেন এবং আমাদের অফিস ভিজিট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।